আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব গীবত বা পরনিন্দা এর ভয়াবহতা সম্পর্কে। তো আসুন আমরা জেনে নিই হাদিস, কোরআন ও ইসলামের আলোকে। মুসলিমদের গীবত ও তাদের মান ইজ্জতে অহেতুক নাক গলানো এখন একটি জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে। অথচ গীবত করতে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। মানুষ যাতে গীবতকে ঘৃণা করে এবং তাতে নিরুৎসাহ হয়, সেজন্য আল্লাহ তাআলা প্রত্যাদেশ করেছেন। সর্বোপরি তিনি গীবতকে এমন ঘৃণ্যভাবে চিত্রিত করেছেন যে কোনো মনই তার প্রতি বিতৃষ্ণ হবে। তিনি বলেছেন, তোমরা একে অপরের যেন গীবত না করো। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের মাংস ভক্ষণ পছন্দ করে? অনন্তর তোমরা তা অপছন্দ করো। সূত্র সূরা আল হুজরাত আয়াত 12। গীবতের পরিচয় প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে লক্ষ্য করে বলেছেন, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নাম গীবত। জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। সুতরাং মানুষের মধ্যে যে দোষ আছে এবং যার চর্চা সে অপছন্দ করে তা আলোচনা করাই গীবত। চাই সে দোষ তার শরীর সংক্রান্ত হোক, কিংবা দিন ও চরিত্র বিষয়ক হোক, কিংবা আকার আকৃতি বিষয়ক হোক। গীবত করার আঙ্গিক বা ধরনও নানা রকম রয়েছে, যেমন ব্যক্তির দোষ আলোচনা করা, বিদ্রূপাত্মক ভঙ্গিতে তার কর্মকাণ্ড তুলে ধরা ইত্যাদি। আল্লাহ পাকের নিকটে গীবত বড়ই কদর্য ও খারাপ কাজ হওয়া সত্ত্বেও মানুষ গীবতের ব্যাপারে খুবই উদাসীনতা দেখিয়ে থাকে। এজন্য গীবতের ভয়াবহতা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের এই পাপের ৭৩টি দরজা বা স্তর রয়েছে। তন্মধ্যে নিম্নতম স্তর হচ্ছে স্বীয় মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া তুল্য পাপ, এবং ঊর্ধ্বতম স্তর হল কোনো ব্যক্তি কর্তৃক তার এক ভাইয়ের মান সম্মানের হানি ঘটানো তুল্য পাপ। যে মজলিসে কারো গীবত করা হয় সেখানে যে ব্যক্তি উপস্থিত থাকুক তাকে তা নিষেধ করা ওয়াজিব। যে ভাইয়ের গীবত করা হয় তার পক্ষ নিয়ে সাধ্যমতো তাকে সহযোগিতা করাও আবশ্যক। সম্ভব হলে ওই মজলিসে গীবতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্ভ্রমের বিরুদ্ধে কৃত হামলাকে প্রতিহত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুনকে প্রতিহত করবেন। সূত্র সহিহ মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 4828। তাবরানী, সিলসিলা সহিহুল হাদিস নম্বর 1871। মুসনাদে আহমেদ, হাদিস নম্বর 27583। তিরমিজি, হাদিস নম্বর 1931।